জনস্বাস্থ্য ইনস্টিটিউটের মুসলিম কর্মকর্তা কর্মচারীদের পোশাক পরা নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি জারি করায় পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে কোন বিধি বলে এবং কার অনুমতিতে তিনি এই ধরনের নোটিশ জারি করেছেন তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন ৩ কার্যদিবসের মধ্যে জবাব না দিলে ওই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আব্দুর রহিমের সই করা ওই বিজ্ঞপ্তিতে অফিস চলাকালীন মুসলিম পুরুষদের পায়ের গোড়ালির ওপরে এবং মহিলাদের হিজাব সহ পায়ের গোড়ালি পর্যন্ত কাপড় পরার নির্দেশ জারি করা হয়। বিষয়টি জানাজানির পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে দেশগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা, আমরা যে বিজ্ঞপ্তিটির কথা শুনছিলাম, কোন ধরনের নীতিমালার এটা মধ্যে পড়ে এবং কিসের নীতি বলে তিনি আসলে এই নির্দেশ জারি করেছেন, কিছু জানতে পারা গেল কিনা? জনস্বাস্থ্য ইনস্টিটিউট একটি সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন ধরনের গবেষণা হয় এবং এটি বিজ্ঞান ভিত্তিক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অবদান আছে। এমন একটি প্রতিষ্ঠানের পরিচালক পদে বসে তিনি যে আদেশটি জারি করেছেন সেটি আসলে কোনোভাবেই কাম্য নয় এবং কোনোভাবে এটি সরকারি কোনো নীতিমালার মধ্যে পড়ে না। তিনি তার সাথে কথা হয়েছে, তিনি বলছিলেন যে একজন বিসিএস কর্মকর্তা হিসেবে তিনি যেভাবে তার প্রতিষ্ঠানকে পরিচালিত করতে চান তিনি সেভাবেই করতে পারেন, এমনটি তিনি দাবি করেছেন। কিন্তু তিনি যেসব বিষয় এখানে এই আদেশে উল্লেখ করেছেন, যে টাকনুর নিচে কাপড় পরা, তারপরে নারীদের হিজাব পরা, মোবাইল ফোন সাইলেন্ট করে রাখা, তার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন তাকে এই প্রশ্নটি করেছিলাম যে আপনি বলেছেন যে আপনি মোবাইল ফোনে সাইলেন্ট করে রাখতে হবে এবং কথা কম বলতে হবে, সেক্ষেত্রে আপনি কিভাবে ফোনটি রিসিভ করলেন? তিনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি এবং তাকে বলা হয়েছে যে আপনি টাকনুর নিচে কাপড় পরা, হিজাবের বিষয়ে ধর্মীয় যে অনুশাসন আপনি আপনার প্রতিষ্ঠানে চালু করার যে আদেশ দিয়েছেন, আপনার প্রতিষ্ঠানে অন্য ধর্মের কেউ থাকতে পারে, সেক্ষেত্রে এই আদেশটি আপনি কিভাবে দিতে পারেন? তিনি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি এবং তিনি কোনোভাবে এ ধরনের একটি আদেশ জারি তিনি চিঠি পরিপত্র তিনি দিতে পারেন না, কারণ সরকারি যে নিয়ম তাকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং কারণ দর্শাতে না পারলে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হবে তিনি যদি কারণ দর্শাতে না পারেন? আপনি কথা বলেছেন কোনো কর্মকর্তার সাথে? এ বিষয়ে সচিবের সাথে আমার কথা হয়েছে। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী বিষয়টি জেনেছেন এবং তিনি বিষয়টির তদন্তেরও নির্দেশ দিয়েছেন এবং বলা হয়েছে যে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর তাকে কারণ দর্শিয়ে সঠিক উত্তর দিতে হবে। যদি তিনি সন্তোষজনক উত্তর দিতে না পারেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এক্ষেত্রে যে ব্যবস্থায় আসুক এটি হয়তো একটি তদন্ত হবে কিংবা তার কাছ থেকে যে উত্তর গুলো তিনি বা কি কারণে তিনি বলেছেন সেটি আসলে উত্তর চাওয়া হবে। সেক্ষেত্রে কি ধরনের শাস্তি দেওয়া হবে এটি আসলে সচিব খুব স্পষ্ট করে বলেনি। তবে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে সেটি হলো যে তিনি অল্প সময়ের মধ্যে হয়তো সাময়িক বরখাস্ত হতে পারেন, কারণ তিনি যে চিঠিটি দিয়েছেন এটি একেবারে বিদ্বেষমূলক এবং এটি কোনোভাবে একটি সরকারি প্রতিষ্ঠানের এমন গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি কোনোভাবে এটি করতে পারেন না। এই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলেছি। মানে আশ্চর্য বিষয় হচ্ছে যে এমন গুরুত্বপূর্ণ পদে থেকে এমন চিঠি এমন আদেশ দিতে পারেন, সেটি আসলে খুবই একটি আশ্চর্য বিষয়। এবং তিনি বলতেছিলেন যে তিনি ইচ্ছা করেছেন এবং তিনি মনে করছেন তার প্রতিষ্ঠানের মানুষের কর্মকর্তা কর্মচারীদের এই আদেশগুলো পালন করা। হাসান মিসবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।